আগের পর্বে আমরা এই অংশটুকু করার চেষ্টা করেছিলাম এবং আমরা এই পর্যন্ত আর কি করতে পেরেছিলাম। তো যাই হোক, আজকে আমরা যেটি করব, পেজটা দেখে আসি। এই ফন্টটা সব আপার কেস এবং নিচে যে এরিয়াটা এটা আমরা এখনো পর্যন্ত করিনি। আর তো আমরা এটা করে ফেলি। এজন্য আমরা আমাদের কোডে যাই। এই তো আমরা আর একটা নিচে আর একটা রো নিব। এর পরে রো এর মধ্যে আমরা আচ্ছা এটাই তো, এর মধ্যে আমরা এই বাটনটা দিয়ে দিব। না, নিচে আমাদের একটা স্পেস দিতে হবে, কারণ হলো যদি আপনারা এটা দেখেন এরপরে নির্দিষ্ট স্পেস আছে, সেজন্য আমরা ওখানে ওই ক্লাসেও দিতে পারি, এখানে এই বাটনে দিতে পারি। আমরা এই বাটনটার নাম চেঞ্জ করে দিই এখানে পরে। এই বাটনটার নাম দিই অ্যাবাউট হোভার বাটন। হোভার, যখন হোভার হবে তখন এই বাটনটা তো শো করবে, এই জন্য। আর নিচে অ্যাবাউট বাটন দিলাম। এখন শেষ আমাদের কাজ। এখন আমরা স্টাইল করব। এই যে, যাই হোক, আমরা এই জিনিসটাকে পজিশন রিলেটিভ করেছিলাম। তো এই অংশটুকু আমরা আজকে এই অংশটুকুর কাজ করব। সেটা হলো এই অংশটুকু আমরা মিডিলে নিয়ে যাব। যাই হোক, আমরা এর পজিশন অ্যাবসোলিউট করি। পজিশন অ্যাবসোলিউট লেফট 50%, top 50%, পিক্সেল দিলাম পার্সেন্ট, আর হলো গিয়ে এখন একেবারে যদি মিডিলে নিতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে ট্রান্সলেট। এর মধ্যে -50% যদি দিই তাহলে লেফটে -50% হবে, এবং কমা দিয়ে যদি এখানেও 50% দিয়ে -50% তাহলে আর একটু উপরের দিকে উঠে যাবে। এখন একেবারে মিডিলে হয়ে গেছে, এই আর কি। এখন আমরা এই জিনিসটা আগে থেকে দেখাবো না, এটা আমরা পরে দেখাবো। এই জন্য আমাদের যেটি করতে হবে এটা করে দিই, ভিজিবিলিটি হিডেন এর একটা অপাসিটি জেড ইন্ডেক্স দিয়ে দিই, জেড ইন্ডেক্স -1, আর হলো অপাসিটি 0। এই যখন হোভার করব তখন ওই জিনিসটা উপরে চলে আসবে লেখাটা, এবং এখানে অপাসিটি দিলাম আস্তে করে আসবে। অপাসিটি যেহেতু 0 দিলাম তাহলে আমরা ট্রানজেকশন দিই,
0.4 সেকেন্ড। এখন আমরা এটা কপি করে নিয়ে এটা যখন হোভার করা হবে, অর্থাৎ এইটা না, এই মাসিং যেটা ছিল এটা না, এই ইমেজের এইটা, অর্থাৎ এই সিঙ্গেল অ্যাবাউট যদি হোভার করা হয়, আমরা সামনে নিব সিঙ্গেল অ্যাবাউট হোভার। যদি হোভার হয় তাহলে এর অপাসিটি হয়ে যাবে 1, আর ভিজিবিলিটি ভিজিবল, আর হলো জেড ইন্ডেক্স যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, পজিটিভ ভ্যালু। এখন দেখেন আমরা চাই যে এটা নিচ থেকে উপরে উঠবে, এই জিনিসটা যে আস্তে করে আসতেছে। তাহলে আমরা এখানে যে টপ 50% দিছি, এখানে আমরা 75% দিই, 75%। আর হোভার করলে যেটা হোভার, আমরা হোভারটা ওপেন করে রাখি, দেখুন যে একটা হোভার করলে কোনটাতে আছে, এটাতেই তো। আচ্ছা, যাই হোক, আমরা এটা কপি করে নিই টোটালটা, এখান থেকে কপি করে আমাদের সিএসএস ফাইলের মধ্যে দিয়ে দিই। কোন পর্যন্ত করছিলাম আমরা আগে, এখান থেকে এটা আমরা টপে দিলাম 75%, আর এখানে আমরা লিখলাম টপ 50%। যদি সেভ করি এবং এখানে আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখেন কি দেখা যায়, এই যে আস্তে করে নিচ থেকে উপরে উঠে যেতেছে এবং আস্তে করে ভিজিবল হইতেছে। যাই হোক, এখন আমরা এই বাটনের কালার দিব। আর একটা কাজ করবো, এই ইমেজটাকে আমরা করে দেব, সাদা কালো করে দেব। এখন এটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের যেটি করতে হবে, এখানে আমরা মাউস নিয়ে যাই, এই যে সিঙ্গেল পয়েন্ট, এখানে আমরা হোভার, তেমন কিছু করতে হয় না, জাস্ট হোভার, তেমন কিছু করতে হয় না। এখানে আমরা একটা ফিল্টার নেব, ফিল্টার গ্রে স্কেল, এখানে আমরা নিব 100%। এই দেখেন সাদা কালো হয়ে গেছে। এখন যাই হোক, আমরা এখানে 60% দিই, তাহলে দেখুন একটু দেখা যেতেছে। এখানে হোভার করলে এই যে এরকম আসবে এবং এখানে ক্লিক করলে ক্লিক হবে। আমরা এটা হোভারের কালার দিয়ে দিব, হোভার করলে কি কালার হবে এটা আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে যে কোন কালার দিলে বেশি ভালো হয়। আচ্ছা, যাই হোক, আমরা এটা করে ফেললাম এবং আমাদের এরপরে যেটি করতে হবে সেটি হলো যে এই বাটনটা ঠিক করতে হবে, অরণ্য বাটন। আমরা এখানে একটা বাটন নিয়েছিলাম অ্যাবাউট বাটন, এটা অ্যাড রুল করে নিই, অ্যাড রুল, মার্জিন টপ 50 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, আমরা এখানে
এ করি, টেক্সট সেন্টার দিয়ে দিই, টেক্সট সেন্টার নিয়ে দিই। আর এখানে টেক্সট সেন্টার নেওয়ার দরকার নাই, এই এটা। আর হলো এর কালার দিই, কালার আমরা দিব 555, তাহলে মতোই হলো। এবং হোভারের কালারগুলো আমরা পরে দিব, এর উপরে হোভার করলে যে কালার হবে, এর উপর হোভার করলে কি কালার হবে, এবং এর উপরে হোভার করলে কি কালার হবে। আমরা এখানে সাদাই দিয়ে রেখেছি, এগুলো আমরা একেবারে শেষে সবগুলো যখন ফিনিশিং করব সব তখন আর কি সব কালারগুলো আমরা দিব। এখানে আপাতত এই পর্যন্তই। আমরা এটা কপি করে নিই, সব কোডগুলো কপি করে আমাদের সিএসএস ফাইলে দিয়ে দিই, সিএসএস ফাইলে দিয়ে দিলাম। এখন আমরা রিফ্রেশ করে দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। ও আমরা এটি তো এখানে দেয়নি, স্টেমেল এই যে এখানে টেক্সট সেন্টার করেছিলাম, টেক্সট সেন্টার, হ্যাঁ এখন ঠিক আছে। আমরা কত ইজিলি দেখেন হোভার করলে কালারটা কেমন একটা ইফেক্ট, এইভাবে আমরা করে ফেললাম। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা পরের অংশগুলো করে ফেলবো, পরবর্তীতে কল টু অ্যাকশন করব, এবং এই সার্ভিসেস এরিয়াটায় পরের টিউটোরিয়ালে আমরা দেখব যে কী করে করতে হয়। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। ভালো থাকুন সে পর্যন্ত। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। বাই।